এই যে আমরা পিরিয়ডিক টেবিলে দেখেছিলাম যে কার্বনটা, দেখো, সেকেন্ডারি এলিমেন্টে দেখো কার্বনটা ঠিক মিডিল পজিশনে আছে। এদিকে তিনটা এলিমেন্ট, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। কার্বন যেহেতু 6 এখানে আচ্ছা, তারপরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। মানে এইগুলো হচ্ছে যে কার্বনের থেকে মোর ইলেকট্রোপজিটিভ। আর এই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলো কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এখানে তাহলে কার্বনের কাজ হচ্ছে কি দেখো, যে ভাষাটা তুমি যদি করতে চাও, যে এটা যেহেতু মাঝামাঝি আছে, সেহেতু এটা ইলেকট্রন কাউকে দিতেও নেই, নিতেও নেই। এইরকম একটা ভাব, মানে কালকে সহজে ইলেকট্রন ছাড়বে না বা নিবে না। কিন্তু তোমার মলিকুল ফরমেশনের সময়, অর্থাৎ কোনো কম্পাউন্ড ফরমেশনের সময়, তখন তো তোমাকে ইলেকট্রন ট্রান্সফার করতেই হবে। সেই ইলেকট্রন ট্রান্সফার করার জন্য এ কি করে, যারা ইলেকট্রোপজিটিভ অ্যাটম, অর্থাৎ ওর লেফট সাইডে, কার্বনের লেফট সাইডে যারা আছে, তারা ইলেকট্রনগুলো ছাড়বে, কার্বন নিবে। আর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, মানে এরা যদি থাকে, এরা কার্বন থেকে আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে। এইরকম ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। নেক্সট হচ্ছে এই যে দেখো ভাষাটা, বিকজ কার্বন ইজ ইন দ্য মিডিল, ইট নাইদার রেডিলি gives up nor readily accept electrons. Instead, it shares electrons. Carbon can share electrons with several different kinds of atoms, and it can also share electrons with other carbon atoms. Consequently, carbon is able to form millions of stable compounds with a wide range of chemical properties simply by sharing of electrons. কিন্তু কার্বন যেহেতু মাঝামাঝি আছে, ও নেওয়া দেওয়ার থেকে ও শেয়ারিং করাটা বেশি পছন্দ করবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছিলাম যে যে ফর্মাল চার্জ, ফর্মাল চার্জ তো অলরেডি তোমাদের এই যে ফর্মাল চার্জ, দেখো ডেফিনেশনটা, ইট রিলেটস দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাউন্ড অ্যান অ্যাটম ইন এ মলিকুলস লুইস ডট স্ট্রাকচার। যখন এই লুইস ডট স্ট্রাকচার, এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি। লুইস ডট স্ট্রাকচার, সেখানে দেখো জাস্ট শেয়ারিং অফ, এখানে কিন্তু এই ফর্মাল চার্জে একটা বিশেষত্ব হচ্ছে, ও শুধু বন্ডিং বা নন বন্ডিং ইলেকট্রন নিয়ে ওর কাজ করবে। ও কিন্তু মানে কোন অ্যাটমের কতটা ইলেকট্রোনেগেটিভ সেটাকে ও কিন্তু কনসিডার করবে না। মানে দি ফর্মাল চার্জ ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট ইলেকট্রোনেগেটিভিটি, হোয়াইল অক্সিডেশন নাম্বার ডাজ। যখন কার্বনের অক্সিডেশন নাম্বারটা আমার জানো কি, সেই এই লাইনটা লাস্টে, দি ফর্মাল চার্জ ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট ইলেকট্রোনেগেটিভিটি হোয়াইল অক্সিডেশন নাম্বার ডাজ। অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করব, তখন আমাদের ইলেকট্রোনেগেটিভিটির প্রয়োজন, মানে কোন কার অ্যাটম কতটা মোর ইলেকট্রোনেগেটিভ। কিন্তু এখানে শুধু আমরা ভ্যালেন্স ইলেকট্রন দেখবো, লোন পেয়ার ইলেকট্রন কটা আছে। মানে ভ্যালেন্স ইলেকট্রন বলতে আউটার মোস্ট শেলে সেই অ্যাটমটার কতগুলো থাকবে। কার্বনের ক্ষেত্রে সবসময়
4 থাকা উচিত। আর বন্ডিং ইলেকট্রনস হচ্ছে যে এই শেয়ারিং বন্ডিং ইলেকট্রন যতগুলো বন্ড করছে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ যে দুটো অ্যাটম শেয়ার করেছে তাদের ভাগ হচ্ছে। আচ্ছা, এখানে এই তোমাদের এই শ্রেণীর ক্ষেত্রে ক্যালকুলেশনটা দেখিয়েছিল, আমার কতটা পড়িয়েছে আমার ঠিক মনে নেই, ওই জন্য এগুলো কি পড়িয়েছে নিমপিট? হ্যালো নিমপিট, এগুলো কি পড়িয়েছি? বা বেরাগ্রাম, এই যে ডিয়ার স্টুডেন্টস, সব ডিয়ার স্টুডেন্টস বলো, এই যে নিমপিট, আরে কিছু বলো তোমরা, যে এগুলোকে আগে পড়িয়েছি? যে কোনো একটা স্কুল থেকে বলো না। এই যে ফর্মাল চার্জ, ইয়েস অর নট, ইয়েস অর নট? স্যার আমরা আগের দিন ক্লাসে ছিলাম না। দেখে নাও এই পর্যন্ত, ঠিক আছে? না, আগের দিন বলতে গত মঙ্গলবার তো আমি ক্লাস নেই, গত মঙ্গলবার আমি ছিলাম না, যার জন্য গত মঙ্গলবার তার আগের ক্লাসে হয়নি। ওইটা যাক, তার আগের ক্লাসে ছিল না, তার আগের সপ্তাহে। না, আমরা ছিলাম না। আচ্ছা তাহলে অন্তত, আর নিমপিট রাখুন, এই করে দেখো, দুয়ার পড়াতে আমার কোনো আপত্তি নেই, পাওয়ার পয়েন্টে আছে, আমি দেখে যাব। আর সত্যি করে বলতে আমার যে পরবর্তী কি পড়াবো সেই নোটটাই এখনো তৈরি করতে পারিনি, মানে তোমাদের মতো নোট তৈরি করা খুব কষ্টকর ব্যাপার আমার ক্ষেত্রে, মানে চেষ্টা করে যাচ্ছি 3 দিন ধরে কিন্তু পাচ্ছি না। যাক, ওই জন্য আমি দেখাচ্ছি এই যে ফর্মালিটি, যেমন হাইড্রোসায়ানিক অ্যাসিড তোমরা তো জানো, এই যে হাইড্রোসায়ানিক অ্যাসিড, এইচ একটা কোভ্যালেন্ট বন্ড, সি ট্রিপল বন্ড এন, এনে কিন্তু লোন পেয়ার আছে। কেন? নাইট্রোজেনে আউটার মানে ভ্যালেন্স ইলেকট্রন 5টা ছিল, নাইট্রোজেনে 5টা ছিল। এই যে ক্যালকুলেশন করে দেখো, হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা, আউটার মোস্ট শেল মানে ওই 1s একটাই ছিল, আর তার কোনো লোন পেয়ার অফ ইলেকট্রনস 0 নেই, আর তার বন্ড হচ্ছে যে একটা বন্ড, এই চেনে এখানে একটাই সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সবসময় একটা বন্ড, এই। আচ্ছা তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হলো? 1 - 0 -½ × 2, অর্থাৎ 1, নেট রেজাল্ট 0। তাহলে হাইড্রোজেনের ফর্মাল চার্জ হচ্ছে 0। কার্বনের ফর্মাল চার্জ দেখো, কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 4টে, 4। আর কার্বনের আউটার মোস্ট শেলে দেখবে যখন বন্ডিং হয়ে গেল এর কোনো লোন পেয়ার থাকে না, তাহলে 0। আর তুমি দেখো এই যে হাফ, কতগুলো বন্ড আছে তোমার কার্বনে? এই যে কার্বন টু হাইড্রোজেন একটা সিঙ্গেল বন্ড, আর কার্বন টু নাইট্রোজেন ট্রিপল বন্ড, তাহলে টোটাল হচ্ছে যে 4 বন্ড। 4 বন্ড মানে 8 ইলেকট্রনস। একটা কোভ্যালেন্ট বন্ড মানে এ পেয়ার অফ শেয়ারিং ইলেকট্রনস, এ পেয়ার অফ ইলেকট্রনস, তাহলে টোটাল 8 ইলেকট্রনস দেয়ার, মানে এই কার্বনে অ্যাটাচ টু, মানে কার্বনে হ্যাজ 4 কোভ্যালেন্ট বন্ডস। তাহলে এর দেখো হাফ ইন্টু, তাহলে টোটাল 8 ইলেকট্রন, হাফ ইন্টু 8 মানে 4, ভ্যালেন্স ইলেকট্রন ছিল, তাহলে নেট রেজাল্ট 0, নেট
নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো, 5, মানে আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, 3টে আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল। আর তোমার এখানে দেখো নর্মাল কি বলে, লোন পেয়ার অফ ইলেকট্রনস, একটা লোন পেয়ার অফ ইলেকট্রনস, অর্থাৎ দুটো, একটাই লোন পেয়ার, তার মানে দুটো ইলেকট্রনস, -2। আর 3টে বন্ড, নাইট্রোজেনের 3টে বন্ড আছে, নাইট্রোজেন টু কার্বন ট্রিপল বন্ড। তাহলে 3টে বন্ড মানে 6টা ইলেকট্রনস। তাহলে 6 এর হাফ হচ্ছে যে 3। তাহলে 5 - 2 - 3, নেট রেজাল্ট 0। তাহলে এই মলিকুলে, এই চেনে হাইড্রোজেনের ফর্মাল চার্জ 0, কার্বনের ফর্মাল চার্জ 0, নাইট্রোজেনের ফর্মাল চার্জ 0। মানে অ্যাজ এ হোল এই চেন কম্পাউন্ডটা নিউট্রাল কম্পাউন্ড এই ফর্মাল চার্জ থেকে। সিমিলারলি তুমি হাইড্রোসাইনাইড উল্টে গেল, এখানে সিএন ছিল, আর এখানে এনটা কার্বনের জায়গায় চলে গেল, কার্বনটা চলে গেল নাইট্রোজেনের জায়গায়, ফর হাইড্রোজেন সায়ানাইড। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, ওই যে ভ্যালেন্স ইলেকট্রনের একটা, আর লোন পেয়ার কিছু নেই, আর হচ্ছে একটা, হাফ ইন্টু তোমার হচ্ছে 0। দেখো 5 - 0, 5 - 0, কেন কোনো নন বন্ডিং এখানে, এক্ষেত্রে নাইট্রোজেনের দেখো 4টে বন্ড, কোনো নন বন্ডিং ইলেকট্রন নেই এখানে। এই নাইট্রোজেন হাইড্রোজেন একটা বন্ড, আর নাইট্রোজেন কার্বন ট্রিপল বন্ড। তাহলে হচ্ছে যে 4টা বন্ড মানে 8 ইলেকট্রনস। তাহলে ½ × 8, তাহলে টোটাল হলো যে, দেখো, ½ × 8 মানে 5 - 4 আর কি, তাহলে +1। তাহলে নাইট্রোজেনের মাথায় একটা +1 ফর্মাল চার্জ। মানে এগুলো নিজের সন্তুষ্টির জন্য, মানে মলিকুলটা অ্যাজ এ হোল কেমন দাঁড়াবে সেটার জন্য আমরা করছি, পরে কাজে লাগবে। আচ্ছা, এবারে কার্বনের ক্ষেত্রে তুমি সিম্পলি ক্যালকুলেশন করো। এইরকম কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4, আর এর নন বন্ডিং ইলেকট্রন একটাই লোন পেয়ার আছে, তার মানে দুটো ইলেকট্রন, 4 - 2, আর 3টে বন্ড, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড। তাহলে 6 ইলেকট্রন, ½ × 6 সমান -1। টোটাল চার্জ হচ্ছে যে +1, 0, +1 আর -1। টোটাল চার্জের চার্জ কত হলো, এমনি তুমি টোটাল চার্জ দেখতে পাবে না। কিন্তু মজা হচ্ছে যে রিয়েকশনের সময় তুমি যখন রিয়েকশন করবে, ধরো কোনো অ্যাসিডের সঙ্গে, এই সিএনএ, তোমার অ্যাসিড হচ্ছে একটা পজিটিভলি চার্জ স্পেসিস, তাহলে এখানে সে কথাই যোগ, এখানে লোন পেয়ারটা নাইট্রোজেনে আছে, এটা নিউট্রাল, লোন পেয়ার নাইট্রোজেনে আছে, নাইট্রোজেন যোগ হবে, তারপরে নাইট্রোজেন তখন প্লাস হবে, তারপরে নিউক্লিওফাইল মানে স্পেসিসটা হচ্ছে সে কার্বনে। অর্থাৎ ও যে অ্যাসিডের নেগেটিভ চার্জটা আছে এইরকম ভাবে, আর যদি কোনো নেগেটিভ চার্জ থাকে এইরকম ভাবে, তাহলে এই সিনের ক্ষেত্রে কার্বনে সবসময় নিউক্লিওফাইল অ্যাটাচ হবে। আচ্ছা, এইচ এন সিতে তুমি দেখো, H ট্রিপল বন্ড সি, এখানে কার্বনে তোমার নেগেটিভ পেয়ার আছে, তাহলে হাইড্রোজেন প্রথমে কোথায় চার্জ হবে? এই তোমরা আছো না নেই? কথায় মাঝে মাঝে তোমরা মিলিয়ে যাও। আচ্ছা, যাক, তাহলে তুমি যদি অ্যাসিড দাও, প্রথমে কার্বনের লোন পেয়ার আছে এখানে যোগ, এইবারে নাইট্রোজেনে পজিটিভ চার্জ আছে, তাহলে তুমি কার্বনে যেহেতু পজিটিভ চার্জ আছে, আর
8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না। এই বন্ডটা প্রথমে ভাঙবে, নাইট্রোজেনে প্রথমে যে ঢুকবে অ্যালকালি, এইরকম ভাবে রিয়েকশনটা প্রসিড করবে। এই কম্পাউন্ডটা তুমি ধরো তো ফরেস্ট স্ট্রাকচারে, মানে এই স্ট্রাকচারটার জন্য একটু মুখে মুখে ক্যালকুলেশন করুন। হোয়াট ইজ দ্য ফর্মাল চার্জ অন দি অক্সিজেন উইথ 3 লোন পেয়ার্স? এই যে অক্সিজেনের 3টে লোন পেয়ার্স আছে, এই অক্সিজেনের কি ফর্মাল চার্জ হবে? তোমরা নিজেরাই ক্যালকুলেশন বা এই কোশ্চেনটা পুরোটা তোমরা তুলে নিয়ে একটু প্র্যাকটিস করো, পরের দিন আমাকে আনসারটা বলবে। নিজেরাই একটু তুলে নাও প্রশ্নটা, এখানে পরিষ্কার করে বলা আছে যে প্রবলেমটা একটু বলো বলো। নিম্পি, কে বলবে বলো। নিম্পি, লাস্ট মিনিট বলো। এই যে তুমি তো বললে, নিম্পি হাত তুললে তো, এই যে বলো না। আচ্ছা যাক, এই প্রশ্নের প্রত্যেকটার উত্তর আমি পরের দিন চাই কিন্তু। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্বেনাইনস। কার্বেনাইনসে তুমি দেখো, কার্বেনাইনস হচ্ছে 3 কোভ্যালেন্ট বন্ডস, 2 কার্বন, আর এর একটা ফর্মাল চার্জ নেগেটিভ চার্জ আছে। তাহলে এক্ষেত্রে তোমার এই যে প্রত্যেকটা অ্যাটমের ফর্মাল চার্জ, পার্টিকুলার কার্বন, তুমি ফর্মাল চার্জ দেখো এখানে 3টে, দেখো এখানে ভ্যালেন্স ইলেকট্রন কার্বনের তোমরা জানো 4, লোন পেয়ার হচ্ছে দেখো 2টো ইলেকট্রন আছে এখানে, তাহলে লোন পেয়ার হচ্ছে -2, আর এখানে বন্ড হচ্ছে 3টে। দেখো কার্বেনাইন হচ্ছে যে এ, মানে ট্রিপল বন্ডের ট্রাইভ্যালেন্ট কার্বন বিয়ারিং এ নেগেটিভ চার্জ, তাকেই বলা হচ্ছে কার্বেনাইন। এ ট্রাইভ্যালেন্ট 3টে বন্ড আছে, কার্বন নেগেটিভ চার্জ, এটাকেই বলা হচ্ছে কার্বনাইন। আর ফর্মাল চার্জ দেখো সেই -1 বেরোচ্ছে এখানে, মানে 8 আউটার ইলেকট্রনস আর 3 2 ইলেকট্রনস বন্ড অ্যান্ড 2 নন বন্ডিং ইলেকট্রনস, এই নিয়ে টোটাল তোমার। তাহলে ওই যে নেগেটিভ, ওই যে ইলেকট্রন পেয়ার, এখানেই নেগেটিভ চার্জ। আমরা এইভাবে ইলেকট্রন পেয়ার গুলোকে হবে যে কার্বনের একটা অন্যের কাছ থেকে একটা নিয়ে, অন্য ধরো সেই বন্ড ছিল, সেখান থেকে কার্বন ইলেকট্রনটা নিজ ভাগে নেগেটিভ চার্জ, এটাকে বলা হচ্ছে মানে নেগেটিভ চার্জ কার্বন। কিন্তু বন্ডটা ট্রিপল বন্ড, এটা পরে তোমাদের তো সিলেবাসে প্রচুর মেকানিজম ঢুকিয়ে দিয়েছে। এই ক্লাস 11-এ সেমিস্টার ওয়াইজ, তোমাদের তো সেমিস্টার ওয়াইজ প্র্যাকটিক্যালি প্রচুর দিয়েছে, কার্বন অ্যান্ড এভরিথিং। অতএব এগুলো আমাকে আস্তে আস্তে পড়াতে হবে। কার্বেটান পরে সব ডিটেলসে পড়াবো, এখন শুধু একটু সামারি হইতে বলে দিল নোটস।
স্যার বলছি পরের দিন পি ব্লকটা পড়াবেন। স্যার আপনার মিউট করা যাবে? হ্যালো, পরের দিনে কি বলছিলে, কি পড়ানোর জন্য? পরের দিন এই তোমরা শুনতে পাচ্ছ? একটু হাত তুলো তো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখো কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট কার্বন বিয়ারিং এ পজিটিভ চার্জ, সেটাকে বলছে কার্বোক্যাটায়ন। আসলে আমার ইন্টারনেট কানেকশনটা বলছে ইস আনস্টেবল, মানে মুহুর্মুহু চলে যাচ্ছে, যার জন্য এই অবস্থাটা হচ্ছে আর কি, একবারে টেকসই হচ্ছে। ঠিক আছে, এই কিছুই পড়ালো না। আমি খুব নিজেই নিজেই লজ্জিত এই কারণে, কিছুই পড়ানো নেই। দেখো এখানে ফর্মাল চার্জ ক্যালকুলেশনটা দেখে নাও। ওই একইভাবে দেখো, কার্বনের এখানে 6টা আউটার মোস্ট শেল, আর 3টে বন্ড, আর কোনো নন বন্ড ইলেকট্রন নেই। তাহলে প্রথম ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন মিনস আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে। আর 6 ইলেকট্রন, আর তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস, কার্বোক্যাটায়ন তাহলে একটা পজিটিভ চার্জ বের করছে। আচ্ছা, এইবারে হচ্ছে যে আমরা তো জানি, দেখো কার্বনের, দেখো এখানে আমরা ছিল যে যদি এই পাই, তোমরা বোরস থিওরি এইসব পড়েছো? বোরস থিওরি, বা যে একটা নিউক্লিয়াসকে অ্যাটমে কি হয়, সেন্টারে নিউক্লিয়াস আর প্লাস নিউট্রন থাকে, এই জন্য কিন্তু নিউট্রন নেই। আর যেহেতু নিউক্লিয়ার প্রোটন পজিটিভলি চার্জ, 1+1 চার্জ, অতএব তার ইলেকট্রন থাকবে সেই সম সংখ্যক। তাহলে সেই সমসংখ্যক ইলেকট্রন নেগেটিভলি চার্জ চতুর্দিকে ঘুরছে। এই হচ্ছে যে তাদের কি করে ব্যালেন্স থাকছে। দেখো, ওই পোটেনশিয়াল, মানে নিউক্লিয়াস তো অনেক ভারী, ইলেকট্রনের থেকে নিজের দিকে টানছে, আর ইলেকট্রন এত স্পিডে ঘুরছে, তার যে একটা কাইনেটিক এনার্জি আছে, এই দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইটা ছিল বোরস থিওরি, বোরস থিওরি। তারপর পরে কোয়ান্টাম মেকানিক্স এলো, সেই ইতিহাসটা পরের দিন পরপর স্টেপ বাই স্টেপ বলে যাব, মানে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ কোয়ান্টাম মেকানিক্সটা এসেছে আর কি, মানে ওয়েভ মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স বলতে ওয়েভ মেকানিক্স, যে আমরা আগে ভাবতাম যে একটা অরবিটে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মানে ইলেকট্রন একটা পার্টিকেল, সে একটা অরবিট ধরে, মানে একটা পথ ধরে সে ঘুরে যাচ্ছে প্রচন্ড স্পিডে। এইভাবে পরপর পরপর বিন্যাস আছে। মানে আমাদের যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে
পৃথিবী যেমন ঘুরে যাচ্ছে সেই রকম একটা ধারণা করা হয়েছে, কিন্তু কোয়ান্টাম থিওরি এসে পুরো ওটাকে মানে নাকচ করে দিল যে না, ও জিনিসটা না। ইলেকট্রনের যে এত স্পিড, তাকে নির্দিষ্ট সময়ে মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কোন জায়গায় আছে সে কেউ মানে তাকে ডিটারমাইন মানে ক্যালকুলেশনের বাইরে ডিটারমাইন করা যাবে না। ওরা বললো একটা ওয়েভ মেকানিক্স, ওয়েভ মেকানিক্স পরে এলো। এই হিস্ট্রিটা পরের দিন আমি বলবো, সেটাই তোমাদের মতো করে নোট তৈরি করছি, এখনো তৈরি করতে পারিনি, পরের দিন তোমাদের। ওকে। ঠিক আছে।